হ্যালো মাই বিউটিফুল পিপল, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন আর আমরাও ভালো আছি। তো কিছুদিন আগে কিছুদিন বলবো না, প্রায় 1 মাস হতে চললো। 1 মাস আগে আমরা গেছিলাম ঘুরতে গোয়া। তো গোয়া গিয়ে তো যেটা হয় মানে এনজয় প্রচুর করেছি, বাট আলটিমেটলি ট্যান পড়ে গেছে। ট্যান তো পড়বেই, প্রচুর ঘোরাঘুরি করেছি। আমি কি ইউজ করে আমার ট্যান রিমুভ করেছি আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আমি 2টো করে স্টেপ ফলো করেছি, সেটাই বলছি। ফেসে ট্যান রিমুভ করতে আমি মেনলি 2টো করে স্টেপ ফলো করেছি। তো ফার্স্ট স্টেপে আমি যেটা করেছি সেটা হচ্ছে হাফ টমেটো নিয়ে এটাকে কাঁটা চামচের সাহায্যে ভিতরে যে পাল্পটা আছে মানে রসটা আছে সেটাকে বের করেছি। এরপরে অ্যাড করবো একটু চিনিটাকে অবশ্যই একটু গুঁড়ো করে নেবেন, না গুঁড়ো করলে কি হবে না আমাদের স্কিনটা ভীষণ পরিমাণে রাফ হয়ে যাবে। অবশ্যই মনে করে চিনিটাকে কিন্তু গুঁড়ো করে নেবে, গুঁড়ো বলো বা হাফ গুঁড়ো যেটা ইচ্ছা তুমি করতে পারো। আর চিনির বদলে তোমরা চাইলে চালের গুঁড়ো কিন্তু ইউজ করতে পারো। এবার ভীষণ হালকা হাতে আমরা রাব করতে শুরু করব। আর মাঝে মাঝে কি করব, টমেটোটাকে আমি যেভাবে একটু প্রেস করলাম ওভাবে প্রেস করে তার যে টমেটোর যে জুসটা সেটাকে বের করব। টমেটোর মধ্যে আছে ভিটামিন ই, সি, প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, আর এর মধ্যে আছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস। তো আমাদের স্কিন থেকে ট্যান রিমুভ করতে প্রচুর সাহায্য করে। 2 to 5 মিনিট স্ক্রাব করার পর ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে দেবো। তোমরা তোমাদের মতো করতে পারো, মানে টাইম ডিউরেশনটাকে রাখতে পারো। দেন চলে যাব সেকেন্ড স্টেপে। বাট তার আগে দেখো আমার স্কিনটা, ফার্স্ট স্টেপের পর স্কিনটার পার্থক্য বুঝতে পারবে। দেন আমি অ্যাপ্লাই করব একটা প্যাক। এই প্যাকটা কিভাবে বানিয়েছি চলো দেখে নেওয়া যাক। প্যাকটা বানানোর জন্য প্রথমেই লাগবে কফি, হাফ চামচ কফি, হাফ চামচ বেসন, এখানে হাফ চামচ দিয়েছি দই, আর 1 চিমটে হলুদ। হলুদটা কিন্তু অরিজিনাল হলুদ হতে হবে, সেটা আপনারা দেখবেন। যদি অরিজিনাল হলুদ না থাকে তাহলে ওটাকে স্কিপ করতে পারেন। মোট আমার এখানে 1 চামচ দই লেগেছে, কারণ প্রথমটা ভীষণ টাইট হয়ে গেছিলো, তাই একটু পাতলা করতে আমি হাফ চামচ দই অ্যাড করেছি। এই হয়ে গেছে প্যাক রেডি। এবার করব অ্যাপ্লাইটা সুন্দরভাবে করে নেব। বাট এখানে আমি একটা কথা বলতে চাই, আমি যে প্রসেসগুলো ফলো করছি তোমরা প্রত্যেকটা স্টেপ ফলো করার আগে একটা করে প্যাচ টেস্ট করে নেবে। প্যাচ টেস্ট মানে হচ্ছে কানের পাশে বা তোমরা হাতের মানে যে বাজু বলে সেখানটাতে ওটাকে টেস্ট করে দেখে নেবে একটু লাগিয়ে, যে কোনো রকমের রিয়াকশন হচ্ছে কিনা। যদি রিয়াকশন হয় মানে কোনো রকমের যদি ইচিং হয় তাহলে এটা অ্যাপ্লাই করবে না। যে জিনিসগুলোতে ইচিং হবে সেগুলো অ্যাপ্লাই করবে না। তো 10 মিনিট পরে আমি চলে এসেছি। 10 মিনিট পর দেখো শুকাতে শুরু করেছে। বাট এভাবে আমি কিন্তু কখনো রাব করে এটাকে তুলবো না। হাতের মধ্যে নেব একটু জল দিয়ে ভালো করে প্রথমে একটু ড্যাব ড্যাব করে নেব যাতে খুব ভালো করে ভিজে যায়। আর যখন খুব ভালো করে ভিজে যাবে তখন হালকা হাতে এটাকে রাব করব। জাস্ট 1 মিনিটের জন্য রাব করলেই হবে। এবার আমি একটু প্যাকটার সম্পর্কে বলি। প্যাকটার মধ্যে আমি প্রথমে অ্যাড করেছি কফি। তো কফির মধ্যে যে ক্যাফিন থাকে, ক্যাফিন আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করতে সাহায্য করে। সেকেন্ড আমি অ্যাড করেছি বেসন তো সবাই জানো আমাদের স্কিনকে ক্লিন করে, স্কিনের ব্রাইটনেস ফিরিয়ে আনতে সাহায্য করে। আর দইয়ের কথা কি বলবো, ওটা কিছু নতুন করে বলার নেই, কারণ দই আমাদের স্কিনকে সফট করার সাথে সাথে জেন্টলি ট্যান রিমুভ করতে সাহায্য করে। আর হলুদের মধ্যে আছে অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ। হলুদ আমাদের স্কিনের ট্যানকে রিমুভ করে ব্রাইটনেস ফিরিয়ে আসতে সাহায্য করে। ফেসটাকে খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে আমি ক্লিন করে নিয়েছি। অ্যান্ড লুক অ্যাট মাই ফেসের গ্লো অনেক বেশি হয়ে যাবে। এই পুরো প্রসেসটা সপ্তাহে মিনিমাম 2 বার অ্যাপ্লাই করতে হবে, তাহলেই তুমি ধীরে ধীরে রেজাল্ট দেখতে পাবে। আমি কখনোই এটা তোমাদেরকে বলবো না যে 1 দিনের মধ্যে বা 2 দিনের মধ্যে তোমরা রেজাল্ট দেখতে পাবে। যে কোনো হোম রেমেডি বলো যেটা আস্তে আস্তে আমাদের স্কিনের গ্লোটাকে ফিরিয়ে আনে। সো পেশেন্স রেখে যে কোনো হোম রেমেডি অ্যাপ্লাই করো অ্যান্ড দেখো তার রেজাল্ট। ফেসটাকে ভালো করে ধুয়ে মুছে তারপরে টোনার এবং তোমাদের ফেভারিট যে ময়শ্চারাইজার তোমরা ইউজ করো সেটাকে অ্যাপ্লাই করতে মোটেও ভুলো না। অ্যান্ড হালকা হাতে ভালো করে ফেসটাকে একটু মাসাজ করো। মাসাজ করলে কি হয় না আমাদের ফেসের মধ্যে ব্লাড সার্কুলেশন বাড়ে, আর ব্লাড সার্কুলেশন যত হবে আমাদের ফেস তত গ্লো করবে। চলো তোমাদেরকে একটা টিপস দিই, যখন তোমরা রোজ ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে তখন প্লিজ 1 থেকে 2 মিনিট করে একটু মাসাজ করো। আর মাসাজ করার পরে যে রেজাল্টটা তোমরা পাবে সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে বলো। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। বাই।